গ্রামের নাম শালবনী। এই গ্রামটা মানচিত্রে খুব বড় না, কিন্তু মানুষের জীবনের ভার এখানে অনেক ভারী। কাঁচা রাস্তা, দুধারে খেজুর আর কাঁঠাল গাছ, মাঝখানে পুকুর, এই নিয়েই শালবনী। সকাল হলে মোরগ ডাকে, বিকেল হলে গরু ফেরে, আর সন্ধে নামলেই গ্রামের মোড়ে ভোরবেলা নরেনের ঘরে ধোঁয়া ওঠে। চুলোর পাশে বসে আছে তার বউ মালতী। সে আলু সেদ্ধ করছে, নরেন পাশে বসে আলু মাখছে। আজ একটু বেশি আলু ভেজে নিও, কাল তো লোক ভালোই ছিল। মানুষ এখন সন্ধেবেলা গরম চপ না খেলে যেন বাড়ি ফিরতে পারে না। লোক থাকলেই সব হয় না মালতী। তেলের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, কিন্তু চপের দাম কি আর ইচ্ছে মতো বাড়ানো যায়? গ্রামের মানুষ সবাই তো আমাদের মতোই টানাটানিতে। আমি দাম বাড়াতে বলছি না, আমি শুধু চাই আজ যদি দুটো চপ বেশি বিক্রি হয় তাহলে কাল সকালে চালটা কিনতে সুবিধে হবে। সংসারটা তো শুধু আবেগে চলে না, হিসেবেও চলে। নরেন কিছু বলে না, সে জানে মালতী ভুল বলছে না। বিকেলের দিকে গ্রামের মোড়ে পৌঁছাতেই নরেন ডাক দেয়, গরম গরম আলুর চপ, একেবারে ঘরের স্বাদ। এই নাও ধোঁয়া ওঠা চপ। নরেন, তোর চপে একটা আলাদা টান আছে, জানিস কেন? কারণ তুই চপ বানাস পেটের দায়, কিন্তু খাওয়াস মন দিয়ে। কাকা, পেটের দায়ে না বানালে হয়তো ভালো হতো না। অভাব মানুষকে শিখিয়ে দেয় কিভাবে অল্প জিনিসে স্বাদ বানাতে হয়। ঠিকই বলেছিস, এখনকার ছেলেরা দোকান সাজায়, নাম দেয়, দাম বাগায়, কিন্তু স্বাদটা কোথায়? তোর চপে আজও মাটির গন্ধ আছে। এরপর আসে গ্রামের স্কুলের মাস্টার শচীনবাবু, সাইকেল চালিয়ে। নরেন, আজকাল ছেলেমেয়েরা সব শহরের খাবারের কথা বলে, বার্গার, পিৎজা। আমি ওদের বলি, এই আলুর চপের ভেতরেই তো আমাদের শৈশব, আমাদের গ্রাম। স্যার, শহরের খাবারে পেট ভরতে পারে, কিন্তু মন ভরে না। এই চপ খেয়ে কেউ বড়লোক হবে না, কিন্তু এক মুহূর্ত শান্তি পাবে। শচীনবাবু দীর্ঘক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, শান্তি তো এখন সবচেয়ে দামি জিনিস। হঠাৎ এসে দাঁড়ায় বাপন, গ্রামের বেকার ছেলে। মুখে হতাশা, চোখে রাগ। কাকু, আজ একটা চপ দাও, টাকা কাল দেব। বাপন, আমি জানি তোর অবস্থা, জানি চাকরি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছিস। চপের দাম বড় কথা না, বড় কথা হলো খালি পেটে মানুষ আরও ভেঙে পড়ে। নে, খা। কাকু, সবাই ব্যবসা করে, তুমি মানুষটাকে আগে দেখো। রাতে নরেন বাড়ি ফিরতেই মালতী জিজ্ঞেস করে, আজ কেমন গেল? সব চপ বিক্রি হয়েছে। টাকা খুব বেশি না, কিন্তু আজ মনটা ভারী না। তাহলেই চলবে। এই ঠেলাগাড়ি, এই আলুর চপ, এই দিয়েই তো আমাদের জীবন চলছে। নরেন বসে ভাবে, কাল আবার একই লড়াই, তবু থামবে না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।